নমস্কার, আমি আবার ফিরে এসেছি আপনাদের কাছে আখর চিত্র ও তপন মিত্র চ্যানেলে। বৃদ্ধাশ্রম থেকে বলছে এই শিরোনামে সপ্তম পর্বটি নিয়ে আমি আবার হাজির আপনাদের কাছে। পর্বগুলি কেমন লাগছে যদি আপনাদের মতামতটা পাই তাহলে আমি উৎসাহিত হই এবং সেই মতো আমি নিজেকে অন্যভাবে উপস্থাপনা করতে পারি। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের মতামত আমার কাছে অনেক জরুরি। অনুগ্রহ করে জানাবেন আপনাদের কেমন লাগছে চ্যানেলটি। যাই হোক, এবার তাহলে শুরু করি। বৃদ্ধাশ্রম থেকে বলছি, পর্ব 7। এই বৃদ্ধাবাসে এসে আমি এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছি। সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন পুরুষ মহিলা সমাজ থেকে প্রত্যাখ্যাত হয়ে অসহায় দিন কাটাচ্ছেন এখানে। এ এক নতুন অভিজ্ঞতা। যতদিন সমাজবদ্ধ থেকেছি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে আমাদেরই আশেপাশে এমনই এক বৃদ্ধাবাসে দিন কাটাচ্ছেন সমাজচ্যুত কিছু মানুষ। বাস্তব অভিজ্ঞতা থেকে এইসব মানুষগুলোর মনোবেদনার কথা তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আগের পর্বেই জানিয়েছিলাম যে এখানকার মানুষদের দুঃখ কষ্টের মধ্যেও যদি একটু খুশির বাতাবরণ তৈরি করা যায় সেই চেষ্টা করব। আমি এখানে আসার সময় আমার ব্যক্তিগত সংগ্রহে যে বইগুলো ছিল সেগুলো এখানে নিয়ে এসেছিলাম। সেই বইয়ের সংখ্যাও কম নয়। আমি একটা তাকে বইগুলো সাজিয়ে রেখেছিলাম আমার ঘরে। আবাসিকেরা এটির নাম দিয়েছিলেন লাইব্রেরি। বেশ কয়েকজন আবাসিক মাঝে মাঝেই এসে এখান থেকে বই নিয়ে যেতেন। পড়া হয়ে গেলে সেটা পাল্টে অন্য বই পড়তে নিয়ে যেতেন। দেখে ভালো লাগলো যে অনেকেরই গল্পের বই পড়ার উৎসাহ আছে। আমি মাঝে মাঝে তাদের সঙ্গে বিভিন্ন বই নিয়ে আলোচনাও করে দেখেছি যে তাদের মধ্যে বেশ আগ্রহ আছে এইসব নিয়ে আলোচনা করার, এবং গভীরতাও আছে বেশ। আবাসিকদের মধ্যে এমন কিছু মানুষও যে আছেন সেটা দেখে খুব ভালো লাগলো। এরই মধ্যে সারা দেশ জুড়ে পালিত হলো দোল তথা হোলি উৎসব। আমরা এখানকার আবাসিকেরাও বা পিছিয়ে থাকি কেন, দোলের দিনে আবাসনের ছাদে বসেছিল আমাদের দোলের পার্টি। রাত ঠিক 8টায় শুরু হলো আমাদের এই অনুষ্ঠান। শারীরিক প্রতিবন্ধকতার কারণে বেশ কিছু আবাসিক 3তলার ছাদে উঠতে পারেননি, তবে উপস্থিতির হার নেহাত কম ছিল না। অনুষ্ঠানের শুরুতেই আমি উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলাম, আমি আপনাদের কিছু বলতে চাই। আজ আমরা এখানে মিলিত হয়েছি দোল উৎসব পালন করতে। সবার আগে আমরা পরস্পরের সঙ্গে পরিচিত হই। আমি অনুরোধ করব প্রত্যেকে নিজের নিজের নাম পরিচয় জানাই। যাই হোক, এভাবেই পরিচয় পর্ব মিটে গেলে আমি আবার শুরু করলাম। আমার একটা প্রস্তাব আছে। আমরা সকলে মিলে মাঝে মাঝেই এমন একটা সন্ধ্যা কি কাটাতে পারি না, যেখানে আমাদের মধ্যে কেউ গান গাইবেন, কেউ কবিতা বলবেন, আবার কেউ বা তাদের ফেলে আসা জীবনের মজাদার গল্প বলবেন।
নানা কারণে আমরা এই বৃদ্ধাবাসের আশ্রয় গ্রহণ করেছি। সমাজ আমাদের প্রত্যাখ্যান করেছে, কিন্তু আমাদের বোধ হয় তেমন কোনো দোষ ছিল না। আমাদের যখন কোনো দোষই নেই, তখন আমরা কেন জীবনের বাকি দিনগুলো হই হই আনন্দ করে কাটাবো না? আসুন আমরা পরস্পরের বন্ধু হই, নিজেদের আনন্দ ভাগ করে নিই, প্রত্যেকের জন্মদিনে কেক কাটি, সকলে মিলে গান গাই, হ্যাপি বার্থডে টু ইউ। এই স্বার্থপর সমাজটাকে দেখিয়ে দিই যে তোমাদের ছাড়াও আমরা ভালো থাকতে পারি। আমার বিশ্বাস যে আমাদের যে কোনো আনন্দ উৎসব পরস্পরের যথার্থ সহযোগিতা পাব। আমরা যেন না ভুলি যে আমাদেরও একটা শৈশব ছিল, যৌবন ছিল। তখন আমরা কেউ গান করতে ভালোবাসতাম, আবার কেউ বা ছবি আঁকতে, কেউ কবিতা লিখে আনন্দ পেতাম। আসুন আজ আমরা আমাদের শৈশব যৌবনে ফিরে যাই, গেয়ে উঠি জীবনের জয়গান। এই পৃথিবীটা খুবই সুন্দর, প্রকৃতি হাজারো আনন্দ সম্ভার সাজিয়ে রেখেছে আমাদের জন্য। আসুন আমরা সে আনন্দ যজ্ঞে সামিল হই। মুষ্টিমেয় কিছু মানুষ আমাদের জীবনযাপন নিয়ন্ত্রণ করতে পারে না। মনে রাখবেন, আমরা নিজেরা যদি চাই তবে যে কোনো পরিস্থিতিতে আমরা ভালো থাকতে পারি। তাই আজ থেকে আর বিলাপ করে নয়, মনে ফুর্তি নিয়ে দিন যাপন করি। একজন অপরজনের সঙ্গে কলহ করে নয়, পাশে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই। আমি থামলাম, উপস্থিত সকলের দিকে তাকালাম, দেখলাম অনেকেই বেশ উৎসাহী। এরপর একে একে বিভিন্ন শিল্পী এসে গান গাইলেন, কবিতা আবৃত্তি করলেন। একজন বৃদ্ধা আবৃত্তি করলেন, বাবুদের তাল পুকুরে বিরাট এক ডাল কুকুরে। এরপর একে একে অনেকেই তাদের সাধ্যমতো গল্প, কবিতা, গান ইত্যাদি করলেন। হাততালি পড়ল প্রচুর। অশীতিপর মহিলা সোনার তরী কবিতাটি না দেখেই মুখস্থ বলে গেলেন। ভাবা যায়, অনুষ্ঠানে কিছু জলযোগেরও ব্যবস্থা ছিল। যাই হোক, প্রচুর গান বাজনা, হই হুল্লোড় শেষে রাত 9:30 শেষ হলো আমাদের এই আনন্দ অনুষ্ঠান। প্রায় 1 মাস হতে চলল আমার এই আবাসের অবস্থান। ইতিমধ্যে অনেকের সঙ্গেই আলাপ হয়েছে আমার। বেশ কিছু আবাসিক, কিছু কিছু মানসিক রোগের শিকার, বরং বলা ভালো কিছুটা ছিটগ্রস্ত। আপাত দৃষ্টিতে দেখলে বোঝা যায় না, তবে কিছুক্ষণ কথা বললে বোঝা যায় তাদের কথার অসংলগ্নতা। সব আবাসিকেরই প্রাক জীবনের হৃদয় বিদারক গল্প আছে। জানি না আমার মস্তিষ্ক কতদিন বহন করতে পারবে এইসব মর্মন্তুদ ঘটনাবলী। তবুও আমি চেষ্টা করব প্রতি পর্বে এদের জীবন কাহিনী আপনাদের কাছে তুলে ধরার। আগেই বলেছি, মাঝে মাঝেই আবাসিকদের ঘরে গিয়ে আমি তাদের সঙ্গে গল্প গুজব করতাম। এভাবে দোতলার একটা ঘরের দিকে যখনই যাই, সেটি দরজাটা ভিতর থেকে বন্ধ দেখেছি। একদিন দুপুরে হঠাৎই ওই ঘরের সামনে এসে দেখি ঘরের দরজা হাট করে খোলা। আমি পায়ে পায়ে এগিয়ে যাই, দরজার সামনে গিয়ে দাঁড়াই। কয়েক মুহূর্ত দাঁড়িয়েই আমি ছুটে সেখান থেকে চলে আসি। দৌড়ে বাথরুমে গিয়ে হড় করে বমি করে ফেলি। এরপর চোখে মুখে জল দিয়ে আমি আমার ঘরে এসে শুয়ে পড়লাম এবং বেশ অসুস্থ বোধ করতে লাগলাম। বারবার চোখের সামনে দোতলার সেই
মুহূর্ত দৃশ্য ভেসে উঠতে লাগলো। এক কঙ্কালসার বৃদ্ধ বেড সোরের কারণে, যার পিঠময় দগদগে ঘা, সেই ঘা থেকে পচা দুর্গন্ধ পরিবেশ বিষময় করে দিচ্ছে। আবাসনের এক মহিলা কর্মী নাকে মুখে কাপড় বেঁধে চামচ দিয়ে তাকে কিছু খাওয়ানোর চেষ্টা করছেন। শুধু তাই নয়, এই প্রতিগন্ধময় ঘরে আরো দুজন আবাসিক অবস্থান করছেন। আমি অবাক হয়ে ভাবি, এমন যন্ত্রণাময় জীবন থেকে তিনি অব্যাহতি পাবেন কবে? জীবনে প্রথমবার আমি মনে মনে কারো মৃত্যু কামনা করলাম। বৃদ্ধাশ্রম থেকে বলছি, 7ম পর্ব এখানেই শেষ করলাম। প্রতিবারের মতো এবারও আপনাদের অনুরোধ, আপনারা অনুগ্রহ করে জানাবেন কেমন লাগছে আমার পাঠ, এবং সম্ভব হলে আপনাদের মতামত জানান, লাইক দিন, তাহলে আমি উৎসাহিত হই। এবং সাবস্ক্রাইব করার অনুরোধও আরও একবার করলাম। শীঘ্রই আবার ফিরে আসছি পরের পর্ব নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার এবং ধন্যবাদ।